আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই সূর্যমুখী ফুলটির টিউটোরিয়াল। এই ফুলটি আমি অনেক সহজেই তৈরি করেছি। চলুন তাহলে এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখে নিই। তার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। প্রথমেই আমি একটা ম্যাজিক লুপ করে নেব। দেখুন আমি ভালো করে হাতে পেঁচিয়ে একটা চেন নিয়ে নেব যাতে আমার সুতোটা আটকে যায়। এখন আমি নিয়ে নেব 3টা চেইন। এখন আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে টোটাল আমি 9টা ডাবল ক্রোশেট করে নেব এবং 3টা চেইন সমান সমান একটা ডাবল ক্রোশেট কাউন্ট হয়, সেজন্য আমার টোটাল এখানে 10টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। আমি অফ ক্যামেরায় বাকি ডাবল ক্রোশেটগুলো করে নেব। দেখুন আমার 10টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি এই সুতোটা ধরে টান দিব যাতে করে সুতোটা চেপে আসে। এখন আমি প্রথম যে 3টা চেইন করেছিলাম সেটার 3য় নম্বর চেইনে আমি এটা স্লিপ স্টিচ দিয়ে নেব। দেখুন আমার প্রথম সার্কেলটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা চেইন নিব এবং প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মধ্যে 2টা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। এখন পরবর্তী ঘরেও আমি 2টা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। এভাবে করেই আমার পুরো সার্কেলটা ঘুরে আসতে হবে। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ঘরে আমার 2টা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিতে হবে। দেখুন আমার সবগুলো করা হয়ে গেছে। এখন আমি প্রথম যেই সিঙ্গেল ক্রোশেটটা নিয়েছিলাম ওইখানে আমি এটা জয়েন দিয়ে নিব। এখন আমি 4টা চেন নিব, 1 2 3 4 এবং 4 ঘর স্কিপ করে আমি 5 নম্বর ঘরে এটা জয়েন দিয়ে নিব। এখন আমি আবার 4টা চেন করব। এখন আমি আবার 5 নম্বর ঘরে আবার এটা স্লিপ স্টিচ দিয়ে নেব। আমি এখানে 5 পাপড়ির তৈরি করব, সেজন্য এক একটা পাপড়ির জন্য আমি আলাদা করে ঘর তৈরি করে নেব। আবার 4 ঘর স্কিপ করে 5 নম্বর ঘরে এটা জয়েন দিয়ে নেব। দেখুন ভালো করে আমি আবার 5 নম্বর ঘরে এটা জয়েন দিয়ে নিচ্ছি। এখন আমি আবার 4টা চেন নিব এবং 5 নম্বর ঘরে এটা জয়েন করে দেব। এখন আমি একটা বাড়তি চেন নেব এবং সুতোটা এখান থেকে কেটে নেব। দেখুন আমার ঘরগুলো তৈরি হয়ে গেছে। দেখুন এখানে আমি হলুদ কালারের একটা সুতো নিয়ে নিয়েছি এবং একটা লুপ তৈরি করে নিয়েছি। যে কোনো একটা ঘরের মধ্যে দিয়ে আমি লুপটা বের করে একটা চেন দিয়ে আটকে নেব। দেখুন ভালো করে আমি চেন দিয়ে লুপটা আটকে নিচ্ছি। এখন আমি চেন নিব 2টা। সেম ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব।
এখন আমি ট্রিপল ক্রোশেট করব 3টা। দেখুন আমার একটা ট্রিপল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি আরো 2টা ট্রিপল ক্রোশেট করে নেব। এখন আমি চেন দিব 3টা। এখন আমি তৃতীয় নাম্বার ট্রিপল ক্রোশেটের সাথে এটা জয়েন দিয়ে নেব, যাতে করে মাথাটা একটু চোখালো দেখায়। এখন আমি আবার ট্রিপল ক্রোশেট করে নেব 3টা একই ঘরের মধ্যে। একটা, দুইটা, এই 3টা। এখন আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। এখন আমি আবার চেন নিব 2টা। এখন আমি সেম ঘরে এটা জয়েন করে দেব। দেখুন আমার একটা পাপড়ি তৈরি হয়ে গেছে। এখন আমি পরবর্তী ঘরে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। এখন আমি আবারও চেন নেব 2টা। একটা ডাবল ক্রোশেট, 3টা ট্রিপল ক্রোশেট, একটা, 2টা। পাপড়িগুলোর জন্য আমি আলাদা আলাদা ঘর করেছি, ওই ঘরের মধ্যে আমার পুরো পাপড়িটা করতে হবে। এই আমার 3 নাম্বার ট্রিপল ক্রোশেট। এখন আমি চেন করব আবার 3টা। এখন আমি 3 নাম্বার ট্রিপল ক্রোশেটের মধ্যে এটা জয়েন করে দেব। এখন আমি আবার ট্রিপল ক্রোশেট করে নেব 3টা। একটা, 2টা, 3টা। যারা কুরুশ কাটার কাজ পারেন না তাদের জন্য আমার বেসিক ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। এখন আমি একটা ডাবল ক্রোশেট নেব। তারপরে আমি চেন নিব 2টা। আবার আমি সেম ঘরে এটা জয়েন করে দেব। দেখুন আমার দ্বিতীয় পাপড়িটিও তৈরি হয়ে গেছে। এখন আমি পরবর্তী ঘরে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। এখন আমি একইভাবে সেম ওয়েতে প্রথম 2টা চেন নিব, একটা ডাবল ক্রোশেট, 3টা ট্রিপল ক্রোশেট, আবার 3টা চেন এবং আবার 3টা ট্রিপল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট এবং 2টা চেন নিয়ে আমি জয়েন করে নেব। এইভাবেই আমি বাকি পাপড়িগুলো তৈরি করে নেব। আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ ফুলটা করে নিয়েছি। দেখুন এই ঘরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এক্সট্রা একটা এই ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি, যাতে করে আমার সম্পূর্ণ ফুলটা তৈরি হয়ে যায়। এই ফুলটা বুঝতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের বুঝিয়ে দিতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।